হচ্ছে পুদিনা পাতার গুঁড়ো। যদি তোমাদের পুদিনা পাতার গুঁড়ো না থাকে তাহলে কিন্তু তোমরা পুদিনা পাতা, ফ্রেশ পুদিনা পাতা দিয়েও করতে পারো। তো আমার কাছে গুঁড়োটা ছিল, আর এটা তৈরি করতে গুঁড়োটাই সব থেকে বেশি ভালো লাগে, সেই জন্য আমি গুঁড়োটা দিয়েছি। আর যদি তোমাদের পুদিনা থাকে তাহলে পুদিনা পাতাটা তোমরা একটু পেস্ট করে নিয়ে দেবে, গোটা গোটা পাতা দেবে না। নমস্কার বন্ধুরা, আমি আমার কিচেন 786 চ্যানেলে নতুন একটা ইউনিক রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি অন্য কোনো না, একটা ড্রিঙ্কস বানাবো যেটা এই প্রচণ্ড গরমে 40 ডিগ্রি টেম্পারেচার চলে যাচ্ছে, মানুষের লু লেগে যাচ্ছে, ঘর থেকে বেরোতে পারছে না, তারা যাতে এই ড্রিঙ্কসটা যদি তারা বাড়ি এসে খায় তাহলে তাদের গরমের কষ্ট হাত থেকে তারা রক্ষা পাবে। তো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি করতে লাগবে টক দই। এখানে আমি 2 বাটি টক দই নিয়েছি, কারণ আমি দুজনের জন্য তৈরি করছি। তোমরা যদি বেশি লোকের জন্য তৈরি করো তাহলে কিন্তু টক দইটা একটু বেশি পরিমাণে দেবে, ঠিক আছে? আচ্ছা, সঙ্গে নিলাম আমি এখানে চিনি। আমি এখানে 5 চামচ চিনি নিয়েছি। যদি তোমরা মিষ্টি বেশি খাও তাহলে কিন্তু চিনিটা বাড়াবে। এটা হচ্ছে পুদিনা পাতার গুঁড়ো। যদি তোমাদের পুদিনা পাতার গুঁড়ো না থাকে তাহলে কিন্তু তোমরা পুদিনা পাতা, ফ্রেশ পুদিনা পাতা দিয়েও করতে পারো। তো আমার কাছে গুঁড়োটা ছিল, আর এটা তৈরি করতে গুঁড়োটাই সব থেকে বেশি ভালো লাগে, সেই জন্য আমি গুঁড়োটা দিয়েছি। আর যদি তোমাদের পুদিনা থাকে তাহলে পুদিনা পাতাটা তোমরা একটু পেস্ট করে নিয়ে দেবে, গোটা গোটা পাতা দেবে না। নিলাম এখানে আমি বিট নুন, আর নিলাম এখানে জিরের গুঁড়ো, ঠিক আছে? এই কটাই আজকের রেসিপির মূল। আর নিতে হবে ঠান্ডা জল, আর যদি তোমাদের বরফ থাকে তাহলে তোমরা নেবে বরফ কুচি দিয়ে এই রেসিপিটা এটা বানাবে। আর এটা বানানোর পরে খেতে যে এত সুন্দর হয় বুঝতেই পারবে না। আর এই প্রচণ্ড গরমে 40 ডিগ্রির ওপর টেম্পারেচার চলে যাচ্ছে, বা ইফতারের পরে তোমরা যদি এই ড্রিঙ্কসটা খাও তাহলে তোমাদের ইফতারটা একদম পুরো মানে শরীর ভিতর থেকে পুরো ঠান্ডা করে দেবে। ঠিক আছে, দেরি না করে আমি যে 1 বাটি টক দই নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। কারণ এটা তোমরা মানে দুজনের জন্য বানালে এটা এই 1 বাটি টক দইটা একদম পুরো যথেষ্ট দুজনের জন্য, ঠিক আছে? এই টক দইটা তোমরা গরমে কিন্তু শুধু শুধুও খেতে পারো, ভীষণই সুন্দর লাগে এটা। আচ্ছা, দিয়ে ফার্স্ট একটু ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি এখানে দেবো ঠান্ডা জল। 2 গ্লাস বানাবো, কিন্তু খুব বেশি পাতলা কিন্তু করবো না, ঘনই করবো, ঠিক আছে? ঠান্ডা জল দিয়ে নিলাম। 2 গ্লাসের মতো জল নিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে একটুখানি গুলিয়ে নেব। ভালো করে গুলিয়ে নিলাম। এবারে আমি এখানে 5 চামচ টেবিল চামচ 5 চামচ চিনি নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচ নুন নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটা আমি চিনিটা গুঁড়ো চিনি দিয়েছি, সেই জন্য 5 টেবিল চামচ দিয়েছি। এবার তোমরা যদি গোটা চিনি দাও সেখানে কিন্তু 3 চামচ দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এটাকে খুব ভালো করে এবার আমরা গুলিয়ে নিচ্ছি। দেখো চিনিটা পুরো গলে যাবে, এমনিতে গুঁড়ো চিনি তাড়াতাড়ি গলে যায়, তো সেই জন্য আমি এটা এভাবে করে নিলাম। এবার এর মধ্যে এই যে আমি জিরের গুঁড়ো নিয়েছি এটা আমি খুব সামান্য দেব, মানে বেশি দেবে না, বেশি দিলে 2 চুটকি
জিরের গুঁড়ো দিয়ে দিলাম। টেস্ট করে দেখবে, যদি প্রয়োজন হয় তো পরে দেবে, কিন্তু আগে বেশি দেবে না, তাহলে জিরের গন্ধটা বেরোবে। এবারে এখানে আমি 2.5 চামচ পুদিনার গুঁড়ো নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে করে নিয়ে আমি গ্লাসের মধ্যে এটা ঢেলে নেব। আমি আর একটা গ্লাসও নিলাম, আর একটা গ্লাসের মধ্যে এটা আমি ঢেলে নেব। দেব শসা, শসা কুচি দিয়ে দিলাম, দুটো শসা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে একটু নেড়ে নেব। দেখো, আর একটা শসা আমি গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি। এই দেখো, একদম রেডি আমাদের ড্রিঙ্কসটা। দেখো, এই দেখো, গরমের সময় এই ড্রিঙ্কসটা, গরমের সময় যদি এই ড্রিঙ্কসটা খাও না, দেখবে একদম অমৃত খাচ্ছে। পুরো ভিতর থেকে যেন ঠান্ডা হয়ে গেল, এতটা সুন্দর।